আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেমন আপনারা সবাই জানেন যে সৌদি আরবের মক্কা এবং মদিনা শহরে অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ। অর্থাৎ মক্কা মদিনাতে এবং কাবা করে হিন্দু অথবা অন্য যে কোনো ধর্মের মানুষেরা প্রবেশ করতে পারবে না। এখানে তাদের প্রবেশ একেবারে নিষিদ্ধ। এখন যদি কোনো অমুসলিম ব্যক্তি ভুল পথে মক্কা মদিনাতে প্রবেশ করার চেষ্টা করে, তাহলে তার সাথে কি ঘটে তা জানলে আপনিও অবাক ও পেরেশান হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে একটি এমন হিন্দু মহিলার সত্য ঘটনা জানাতে চলেছি যে নিজের নাম পরিবর্তন করে মক্কায় পৌঁছে যায়, অর্থাৎ কাবা করে পৌঁছে যায়। কিন্তু সেখানে যাওয়ার পর তার সাথে যা ঘটেছিল তা জানলে আপনিও নিশ্চিতভাবে অবাক এবং চিন্তিত হয়ে যাবেন। আপনি এই বিষয়ে গভীর চিন্তায় পড়তে বাধ্য হবেন। সেই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য বিশেষ একটি ভিডিও। আপনারা এটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে মন থেকে একটি লাইক দিয়ে শেয়ারও করে দেবেন, যাতে করে অন্যদের কাছেও এই ভিডিওটি পৌঁছে যায়। তাহলে চলুন এবার ভিডিওটিকে শুরু করা যাক। এটা সর্বসময় মনে রাখবেন যে এই পৃথিবীতে ইসলাম ধর্মকেই একমাত্র সত্য ধর্ম বলে মনে করা হয়, আর দুনিয়া এবং আখিরাতের সাফল্য এই ধর্মতেই আছে। বলা হয়ে থাকে যে রিয়া নামের একটি মেয়ে, যিনি দক্ষিণ ভারতের বাসিন্দা ছিলেন, কিছু সময় আগে পর্যন্ত তিনি একজন বিখ্যাত অভিনেত্রী ছিলেন, অর্থাৎ দক্ষিণ ভারতের একজন জনপ্রিয় নায়িকা ছিলেন। সে তার সৌন্দর্যের জন্য বেশ বিখ্যাত ছিলেন। তারপর রিয়া এক মুসলিম ছেলের প্রেমে পড়েন এবং কিছুদিন পর তাদের বিয়েও হয়ে যায়। যেহেতু রিয়া হিন্দু ধর্মে বিশ্বাসী ছিলেন, তাই তিনি তার বাড়িতে নিজের মতো করে পূজা অর্চনা করতেন এবং তার স্বামী যেহেতু মুসলিম ছিলেন, তাই তিনি তার বাড়িতে নামাজ পড়তেন এবং কোরআন তিলাওয়াত করতেন। কিন্তু সেই দুজন স্বামী স্ত্রী একে অপরকে এই বিষয়ে কিছুই বলতেন না। দুজনেই নিজের নিজের ধর্মীয় উপাসনা করে যাচ্ছিলেন। এভাবেই দিন চলে যাচ্ছিল। কিন্তু কিছুদিন সময় পর রিয়া এক মারাত্মক অসুখে আক্রান্ত হন, যেটিকে ক্যান্সার বলা হয়। এই রোগের নাম শুনলেই মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যায়। এরপর রিয়া ও তার স্বামী অনেক চেষ্টা শুরু করেন চিকিৎসার জন্য। রিয়া ডাক্তারদেরকে বলতে লাগলেন যে তোমরা যত টাকা চাও আমি দিতে প্রস্তুত আছি, কিন্তু তোমরা আমাকে সুস্থ করে দাও। ডাক্তাররাও অনেক চেষ্টা করলেন, সব রকম চিকিৎসা প্রয়োগ করলেন, কিন্তু শেষ পর্যন্ত ডাক্তাররাও এই অসুখের সামনে অসহায় হয়ে গেলেন। এখন রিয়া তার জীবনে আর কোনো আশা দেখতে পাচ্ছিল না। রিয়া বলেন, এতদিন আমি ভাবতাম যে আমার কাছে এত টাকা আছে, তাই আমি খুব দ্রুত সুস্থ হয়ে উঠব, কেননা তখন আমি একজন বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী ছিলাম। আমি মনে করতাম যে মানুষের সৌন্দর্য ও যশই সব কিছু। কিন্তু যখন আমি ক্যান্সারের মতো গুরুতর রোগে আক্রান্ত হলাম, তখন আমি বুঝতে পারলাম যে এই টাকা, এই সৌন্দর্য কিছুই কাজে আসবে না। এরপর রিয়া একবার ভেবেছিলেন যে সে আত্মহত্যা করে নেবে, কিন্তু তারপর তার ছোট ছোট সন্তানদের এবং তার স্বামীর কথা মনে পড়ে গেল। মানে তিনি ভাবলেন যে তার অনুপস্থিতিতে তাদের কি অবস্থা হবে। এরপর রিয়া বলেন, যখন আমি ক্যান্সারের মতো মারাত্মক রোগে আক্রান্ত হলাম, তখন আমার কাছে অর্থ, যশ, ক্ষমতা সব কিছু ছিল। কিন্তু যখন আমার স্বামী আমাকে ডাক্তারদের কাছে নিয়ে গেলেন, তারা বলে দিলেন যে এই রোগ আমার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। এখন অত্যন্ত দুঃখের সাথে আমাদেরকে বলতে হচ্ছে যে এর কোনো চিকিৎসা নেই। তাই এখন আপনারা তাকে বাড়িতে নিয়ে যান এবং তাকে সেবা যত্ন করুন, কেননা তার সময় খুবই কম বাকি আছে। রিয়া বলেন, এরপর আমার স্বামী আমাকে বাড়িতে নিয়ে এলেন। কিন্তু তারপর আমার স্বামীর মাথায় একটি চিন্তা এলো। তিনি আমাকে বলতে লাগলেন যে তুমি চিন্তা করো না, তোমার কিছুই হবে না, কারণ এই পৃথিবীতে এখনো একজন ডাক্তার বাকি আছেন যিনি তোমাকে সুস্থ করে তুলবেন, আর তিনি হলেন আল্লাহ সুবহানাহু তাআলা। এরপর আমার স্বামী আমাকে বললেন যে যদি তুমি সহমতি দাও, তাহলে আমরা আল্লাহর ঘর কাবা ঘরে যাব, আর সেখানে গিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে ক্ষমা চাইব এবং দোয়া করব। আমার বিশ্বাস আছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অবশ্যই তোমাকে সুস্থ করে তুলবেন। রিয়া বলেন, এখন আমি জীবনের সব আনন্দ থেকে বিরক্ত হয়ে গেছিলাম, কারণ যাদের উপর আমি এত নির্ভর করতাম তাদের মধ্যে কেউই আমাকে সাহায্য করতে পারেনি। সেই জন্য যখন আমি আমার স্বামীর মুখ থেকে মক্কা এবং আল্লাহর ঘরের নাম শুনলাম, তখন আমার মনে হলো যে আমার বাঁচার এখনো একটা আশা বাকি আছে। তাই আমি আমার স্বামীকে বললাম, হ্যাঁ, আমরা অবশ্যই মক্কা যাব এবং সেখানে গিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে সত্য মন থেকে ক্ষমা চাইব এবং আমার অসুখের আরোগ্যের জন্য দোয়া করব। এখন আমিও বিশ্বাস করতে শুরু করেছিলাম যে এই অসুখের চিকিৎসা আল্লাহর ঘরেই পাওয়া যাবে। রিয়া বলেন, এরপর আমি কলমা পড়ে ইসলাম গ্রহণ করলাম। তারপর আমার স্বামী আমার নাম পরিবর্তন করে রিয়া থেকে হিনা রেখে দিলেন, আর সেই নামেই আমার পাসপোর্ট তৈরি করা হলো। আর এরপর আমরা দুইজন স্বামী স্ত্রী কাবা ঘরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। হিনা, যিনি একসময় রিয়া ছিলেন, তিনি বলেন, আজ আমি অত্যন্ত খুশি ছিলাম, কেননা আজ আমি প্রথমবারের মতো আল্লাহর ঘরের দিকে যাচ্ছিলাম।
তারপর অবশেষে সেই মুহূর্ত চলে আসলো যখন আমরা স্বামী স্ত্রী কাবা ঘরে প্রবেশ করে গেলাম। রিয়া বলেন, যখন আমার প্রথম নজর কাবা ঘরের দিকে পড়ল তখন আমার দুই চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। আমি আমার অতীতের কথা মনে করে খুব অনুতপ্ত হলাম, কারণ এতদিন আমি আমার জীবনটাকে পাপের মধ্যে কাটিয়েছি। এরপর আমি কাবা ঘরের সামনে খুব বিনম্রভাবে দোয়া করলাম, ইয়া রাব্বাল আলামিন, আমার এই রোগের চিকিৎসা পৃথিবীর কোনো ডাক্তারই করতে পারছে না। ডাক্তাররা অনেক চেষ্টা করেছেন, কিন্তু তারা হাল ছেড়ে দিয়েছেন এবং বলে দিয়েছেন যে আমি আর বাঁচব না। কিন্তু ইয়া রাব্বাল আলামিন, এখন শুধুমাত্র আপনার কাছ থেকেই আমি আশার আলো দেখতে পাচ্ছি। তারপর আমি কাবা ঘরের তাওয়াফ করলাম এবং এর সাথে সাথে এটিও দোয়া করলাম যে ইয়া রাব্বাল আলামিন, আমাকে নিরাশ করবেন না। ইয়া রাব্বাল আলামিন, আমার অসুখ সরিয়ে দিয়ে সেই ডাক্তারদেরকে অবাক করে দিন যারা বলেছেন যে এই রোগের আর কোনো চিকিৎসা নেই। রিয়া বলেন, এখন আমি সম্পূর্ণরূপে ইসলামে বিশ্বাস স্থাপন করেছি। এরপর আমি মক্কার বড় বড় আলিমদের কাছেও গিয়েছিলাম, যারা আমাকে প্রচুর কোরআন তেলাওয়াত করতে, আল্লাহর স্মরণে মশগুল থাকতে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করতে এবং যতটা সম্ভব বেশি পরিমাণে ঝমঝমের পানি পান করার পরামর্শ দিয়েছিলেন। সেই সময় আমার মন খুব শান্ত এবং আত্মবিশ্বাসে পূর্ণ হয়ে উঠেছিল এবং আমি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই বাণীতে পুরোপুরি বিশ্বাস স্থাপন করেছিলাম যে জমজমের পানি যে কোনো উদ্দেশ্যে পান করা হোক না কেন, সেই উদ্দেশ্য অবশ্যই পূর্ণ হবে। তাই এখন আমি নিশ্চিত ছিলাম যে আমার এই অসুখ অবশ্যই সেরে উঠবে। রিয়া বলেন, সেখানে আমার কয়েকজন বান্ধবী হয়েছিল যারা আমার প্রতি খুবই যত্নশীল ছিলেন। যখন আমি কাবা ঘরে প্রবেশ করেছিলাম তখন এই অসুখের কারণে আমার শরীর খুব খারাপ অবস্থায় পৌঁছে গেছিল। আমার মাথার সব চুল ঝরে পড়ে গেছিল। সেই সময় আমার বান্ধবীরা আমাকে বললেন যে তুমি জমজমের পানি লাগাও এবং তোমার পুরো শরীরটি জমজম পানি দিয়ে ধুয়ে ফেলো। কিন্তু আমি ভয় পাচ্ছিলাম যে না জানি কি হবে, কারণ এই রোগের কারণে আমার শরীর এমন অবস্থায় পৌঁছে গেছিল যে শরীরে হাত দিতেও ভয় লাগতো। কিন্তু আমি আমার মনকে শান্ত করলাম এবং জমজমের পানি দিয়ে আমার শরীর ধোয়া শুরু করলাম। আস্তে আস্তে আমার শরীর সুস্থ হতে শুরু করলো এবং ধীরে ধীরে আমার অসুখ সেরে উঠতে লাগলো। তারপর কিছুদিন পর আল্লাহ তাবারাক ওয়া তাআলার করুণা এমনভাবে হলো যে আমার কষ্ট এবং আমার অসুখ দুটোই পুরোপুরি সেরে উঠল। আমি নিজেই অবাক হয়ে গেছিলাম এবং এতটাই খুশি হয়েছিলাম যে তা ভাষায় প্রকাশ করতে পারবো না, কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার দোয়া কবুল করে নিয়েছিলেন। এরপর আমি তাড়াতাড়ি আমার স্বামীকে এই সুসংবাদটি দিলাম, আর তিনি এই কথা শুনে আনন্দে লাফিয়ে উঠলেন এবং সাজদায় পড়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে লাগলেন। আমার স্বামীও বিশ্বাস করতে পারছিলেন না যে এত বড় ডাক্তাররা যেখানে হাল ছেড়ে দিয়েছিলেন সেই রোগ কিভাবে এত দ্রুত সেরে উঠতে পারে। এরপর আমার স্বামী বলেন, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলার কুদরত অনেক বড়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যা চান তাই করতে পারেন, আল্লাহর জন্য কিছুই অসম্ভব নয়। রিয়া বলেন, এরপর আমরা স্বামী স্ত্রী উভয়ই বাড়ি ফিরে আসলাম। তারপর আমরা সেই ডাক্তারদের কাছে ফিরে গেলাম যারা আমাদেরকে বলে দিয়েছিলেন যে এই রোগের আর কোনো চিকিৎসা নেই। সেই ডাক্তাররাও অবাক হয়ে গেছিলেন এবং বলতে লাগলেন, আপনি কি সেই রিয়া যার শরীরে ক্যান্সার শেষ পর্যায়ে পৌঁছে গেছিল? তখন আমি গর্বের সাথে বললাম, হ্যাঁ, আমি সেই রিয়া যাকে তোমরা হার মেনে ছেড়ে দিয়েছিলে। কিন্তু এখন আমি পুরোপুরি বিশ্বাস করি যে জীবন এবং মৃত্যুর মালিক শুধু আর শুধুমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলা। এরপর আমি আমার সব পাপ কাজ ছেড়ে দিলাম এবং আল্লাহ ও তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিখানো পথে জীবনযাপন শুরু করলাম। আমি সবসময় আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকলাম, ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাকে, আমার স্বামীকে এবং সমস্ত মুসলমানদেরকে ক্ষমা করে দিন এবং সবার কষ্ট দূর করে দিন। আমরা আমাদের এই জীবনে অনেক কঠিন সময়ের সম্মুখীন হই, অনেক চ্যালেঞ্জ আছে, কিন্তু মনে রাখবেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে কিছুই অসম্ভব নয়। আমরা যতই চেষ্টা করি শেষ পর্যন্ত সফলতা এবং শান্তি শুধুমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছ থেকেই আসে। আর এই ভিডিওতে আমরা দেখতে পেলাম যে কিভাবে একজন মহিলা তার জীবন পরিবর্তনের পথে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কুদরতের সাক্ষী হয়েছেন। এই ঘটনা থেকে আমাদেরকে এটা শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ সব কিছুই করতে পারেন, অসম্ভব জিনিসকেও সম্ভব বানিয়ে দিতে পারেন। আর আমাদেরকে এটা বিশ্বাস রাখতে হবে এবং তার রহমতের দিকে ফিরে যেতে হবে। এখন সময় এসেছে আমাদের নিজের প্রতিফলন করার। আমরা কি যথেষ্ট বিশ্বাস এবং আন্তরিকতার সাথে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দিকে ফিরে যাচ্ছি? আমরা কি আমাদের কষ্টের সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপর বিশ্বাস রাখছি? এই ভিডিওর ঘটনা থেকে আমরা শিখতে পারি যে ধৈর্য, বিশ্বাস এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখাই সব সমস্যার সমাধান এনে দিতে পারে। সেজন্য আসুন আমরা সবাই এই শিক্ষাগুলি আমাদের জীবনে গ্রহণ করি এবং আল্লাহর পথে চলার চেষ্টা করি। তিনি আমাদের সব পরীক্ষায় সহায়ক হবেন। আল্লাহর রহমত ও ক্ষমা চাইতে কখনো দেরি করবেন না।
কারণ তিনি আমাদের সকলের জন্যই অপেক্ষা করছেন। সর্বশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করেন এবং আমাদের পরিবারকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেন এবং আমাদের সকল সমস্যার সমাধান করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। তো বন্ধুরা, আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।